ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, চলে যাচ্ছি ইশিকার কাছে। ইশিকা কে থাকছে? এবার আসছে জান্নাত তাসনুবা চৌধুরী স্মিতা। সিলেটের মেয়ে স্মিতা, সে সব ধরনের গান করতে চেষ্টা করে। সে গ্র্যান্ড অডিশনে গিয়েছিল শ্রদ্ধেয় শিল্পী সামিনা চৌধুরীর আমি জায়গা কিনবো কিনবো করে। এবার সে গাইবে এখনকার সময়ের খুব জনপ্রিয় একটি সিনেমা পাপপুণ্য, তারই একটি গান তোর সাথে নামলাম রে পথে। গানটি লিখেছেন ইশতিয়াক আহমেদ, গানটি সুর ও সঙ্গীত করেছেন ইমন চৌধুরী, গানটি গেয়েছেন ইমন চৌধুরী, তার সঙ্গে গিয়েছে আমাদের চ্যানেল আই সেরা কণ্ঠ 2017-র ফাইনালিস্ট আতিয়া আনিশা। অল দ্য বেস্ট, চলে যাও। শুভকামনা ছাড়া আর কিছু দেবার নেই। অনেক অনেক থ্যাংক ইউ। মানে শুভ প্রত্যাশা থাকলো তোমার কাছে। তোর সাথে নামলাম রে পথে, উথাল পাথাল হিয়া সখা, উথাল পাথাল হিয়া। হাতের পরে হাতেরা খিলাম, যাসনারে পালাইয়া সখা, উথাল পাথাল হিয়া। আজ ছড়াবো বকুল অভিমান কাশ ফুল, তোকে ডাকি সারায়। ফুলে হোক কোটি ফুল, আজ লেগেছে আগুন জল হারায় জানা। ফুলে 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 দোলে দোলে রে, হে হে হে। ছড়াবো বকুল অভিমানে কাশ ফুল, তোকে ডাকি সারা। ভুলে হোক কোটি ফুল, আজ লেগেছে আগুন জল হারায় জানা। ফুলে 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 দোলে দোলে রে, হে হে হে। আমি সবার আগে আসলে ইমন চৌধুরীর কাছ থেকে শুনতে চাইবো যে তার নিজের গাওয়া গান তারই সামনে এই মঞ্চে শুনতে কেমন লাগলো, এবং গানটি শুরু করা আপনার। এটা আসলে চ্যানেল আইয়েরই একটা সিনেমা, আমাদের শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের পাপপুণ্য সিনেমার একটি গান, ইশতিয়াক আহমেদ ভাইয়ের লেখা। আর আরও একটা মজার বিষয়, এই গানটাতে আমি যখন রেকর্ডিং করি, এই গানটার ফ্লুট এবং সিলভার ফ্লুট বা আইরিশ ফ্লুটটা আমাদের পাভেল ভাই উনি বাজিয়েছিলেন। উনি ওনার ফ্লুটটাই আসলে এই গানটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল আসলে ওই সময়। সো উনিও অনেক সুন্দর গাইছেন। আর এরকম একটি গান আসলে নিজে শুনতে পারছি, সত্যি অনেক ভালো লাগছে আসলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ম্যামদের কাছ থেকে শুনবো। সামিনা ম্যাম।
ইমন এত মিষ্টি একটা সুর কখন করলি? আমি তো এটাই বুঝলাম না। মনে হচ্ছিল একটা বাতাসে, একটা স্নিগ্ধ বাতাসে একটা মানে একটা কাপল হেঁটে হেঁটে যাচ্ছে মিষ্টি করে, খুব দুজনকে নিয়েই সুখী, হ্যাঁ, তারা আর কাউকে দেখতে পাচ্ছে না, এরম একটা সুন্দর স্নিগ্ধ একটা গান। থ্যাংক ইউ ইমন, গানটা শুনতে পেরে ভালো লাগলো, তোমাকেও সেজন্য অনেক ধন্যবাদ। আর চড়ার পোর্শনটা খুবই, এত চড়ায় তুমি কিভাবে গেলে, আমি সেটাই কিন্তু সত্যিই ভাবছি যে এত চড়ায় তুমি কিভাবে গেলে। তবে ধরাটা যেটা, আমি তো গানটা আজকে মানে প্রথম শুনেছি, কিন্তু আমার কাছে যেটা মনে হলাম, তোমার সাথে নামলাম রে বন্ধু, এই যেটা যে কাজটা তুমি উপর দিয়ে এনেছো, ওই মানে চারটা মনে হয় ছিল, ওই জিনিসটা ক্লিয়ার হয়নি, তাড়াহুড়া হয়ে গেছে। আবার অন্তরাতেও যে কয়েকটা জায়গায় যে দোলে 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 মানে একটু খাপছাড়া ছিল, কিন্তু চড়ার পোর্শনটা খুবই সলিড ছিল। থ্যাংক ইউ। আর গলাটাও তোমার সুন্দর। এখন দেখা যাক কি নাম্বার আসে আর কি, কেমন? গানটা অসাধারণ, লেখক ইশতিয়াক আহমেদ। আচ্ছা, আর আমাদের সেরা কণ্ঠ থেকেই আনিশাও তোমার সাথে গিয়েছে, তুমি ওকে মানে যে পিক আপ করেছো, এটা আমার ভালো লাগলো। আর অনেক সুন্দর গিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই। আর সেই সেরা কণ্ঠে এখন ওর গানটা আবার গাওয়া হলো, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট সেরা কণ্ঠের জন্য এবং আনিশার জন্য। ধন্যবাদ ম্যাম। বন্যা ম্যাম। আমার মনে হচ্ছে তোমার খুব আনস্টেবল ছিল গলাটা নিচের দিকে, হ্যাঁ ওপরে গিয়ে ঠিক ছিল, কিন্তু শুরুর পর থেকে খুব আনস্টেবল, মানে কখনো ঠিক হচ্ছে কখনো হচ্ছে না, মানে এটা আর একটু স্টেডি হওয়া দরকার ছিল শুরু, কারণ খুব গানটা এত সুইট একটা গান যে খুব কারিকুরি নাই, খুব সফট ডেলিভারির মধ্যে। ওই যে সুরটার মধ্যে যে দোলাটা ছিল, ওই দোলাটা তোমার গলায় আনতে চাইছিলে, কিন্তু গলাটা স্টেবল না বলে ওটা ভালো করে স্ট্যাবলিশ করতে পারোনি। কাজেই সেই জিনিসটা, ওই প্র্যাকটিসটা করে গলাটাকে আরো ভালো করে তৈরি করতে হবে। থ্যাংক ইউ। ভালো।